প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। আরো সম্মানিত করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে ইসলাম ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন। আরো সম্মানিত করেছেন, আরো শ্রেষ্ঠত্ব দান করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের দায়িত্ব কি? মানুষ হিসেবে আমাদের কি করা উচিত? আল্লাহকে আমাদেরকে এমনি সৃষ্টি করলেন, আমরা কি কখনো ভাবি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? দুনিয়ার বুকে যত সৃষ্টি জীব আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিরাজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সাজিয়েছেন, সমস্ত সৃষ্টিরাজিকে বাঁচিয়ে রাখছেন। উদ্দেশ্য, আমরা বেঁচে আছি, আমাদের কাজটা কি হবে? তো সেই কাজটা আমাদেরকে জানতে হবে, জেনে সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো কাজটাকে আমরা সকলেই জানি, এই আলোচনাগুলো প্রায় আমরা শুনে থাকি, কিন্তু শোনার মধ্যে আমাদের শেষ হয়ে যায়, আমল করার সুযোগ হয় না। তো কাজটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। মা উরিদু মিনহুম মিন রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, যে আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, আর এটাও আশা করি না যে তারা আমাকে খাওয়াবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত রিজিক আমাদেরকে দিয়ে রাখছেন আমাদের জীবনকে বাঁচানোর জন্য, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে। তো নির্দিষ্ট যে হায়াত, যতটুকু হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তো ততদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো আল্লাহ তাআলার ইচ্ছায়। তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন জীবন বাঁচানোর জন্য। যা কিছু রিজিক দরকার, যে খাবারগুলো দরকার, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন, আমাকে বাঁচিয়ে রাখবেন। তো রিজিকগুলো আমরা ভক্ষণ করবো, আমরা খাবার গ্রহণ করি, এগুলো আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এই জীবনটা বেঁচে রাখবো কার জন্য? জীবনটা কার জন্য? এটা আমরা কখনোই চিন্তা করি না। আমরা দুনিয়ার মোহে পড়ে, ভোগ বিলাসিতার মধ্যে পড়ে আমরা সেই রবকে ভুলে যাই যে রব আমাদেরকে বাঁচিয়ে রাখছে। তো এই জীবনটা হবে আল্লাহর জন্য। যিনি জীবন দিয়েছেন সেই জীবনটা তার জন্যই উৎসর্গ করতে হবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালগুলো কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাইলে আমাদের প্রয়োজন হলে, আল্লাহর জন্য যদি প্রয়োজন হয়, নিজের জীবন উৎসর্গ করতে হবে। যদি মালের প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, তাহলে মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। তো এভাবে করে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আল্লাহ যখন চাইবেন, যখন সেই সময় আসবে। তো আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, তার গোলামি করার জন্য সৃষ্টি করছেন, এই গোলামি কতটুকু, কাজের মধ্যে সীমাবদ্ধ? ইবাদত মানে কি? আমরা অনেক সময় ইবাদত মানে এতটুকুই বুঝি যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি মনে হয় ইবাদত, এর বাহিরে আর কোনো ইবাদত নেই। আসলে এতটুকুর মধ্যেই ইবাদত সীমাবদ্ধ না। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হবে ইবাদত। আমরা যা কিছুই করব, সমস্ত কিছু করার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। এই যে দুনিয়ার বুকে আমরা যত ওয়াজ নসিহত শুনি, ওলামায়ে কেরামদের কাছ থেকে যত বয়ান শুনি, যে যাই বলুক, এমনকি নবী রাসূলরা, সাহাবায়ে কেরামরা, তাদের যে দাওয়াত ছিল, সবকিছুর মূল কেন্দ্রবিন্দু একটাই, সেটা হলো আল্লাহর ইবাদত করা। অর্থাৎ প্রত্যেকটা কাজের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর ইবাদতে গিয়ে মিলিত হওয়া। আমি জিহাদ করবো, সেটাও আল্লাহর জন্য।
আমি দান করবো সেটাও আল্লাহর জন্য, আমি নামাজ পড়বো সেটাও আল্লাহর জন্য, আমি খাবার খাবো সেটাও আল্লাহর জন্যই। আমি খাবার না খেলে বাঁচবো না, আর না বাঁচলে আল্লাহর ইবাদত করতে পারবো না। তো আল্লাহর ইবাদত করার জন্যই আমার বেঁচে থাকা। তাহলে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কাজ ইবাদতের মধ্যে নিয়ে আসতে হবে। মূল উদ্দেশ্য থাকবে যে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করা, আল্লাহর হুকুম মেনে চলা। এখন এই আল্লাহর হুকুমগুলো কিভাবে বাস্তবায়ন করবো, আল্লাহর ইবাদতগুলো কিভাবে আমরা করবো, এটা মানুষকে বললেই মানুষ তো আর করতে পারবে না। এটার পদ্ধতি কি হবে, ইবাদতগুলো কোন পদ্ধতিতে কোন নিয়মে করতে হবে, এর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যাদের মাধ্যমে মানুষরা সঠিক দিন পেয়েছে, দিনের সঠিক রাস্তা পেয়েছে, এবং তাদেরকে আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, সেগুলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে, কোরআন হাদিস বেশি বেশি পড়তে হবে। পড়ার মাধ্যমে আমরা ইসলামের শরীয়তের নিয়ম কানুনগুলো জানতে পারবো, ইবাদত কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এই জন্যই দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সাথে সাথে কিন্তু নামাজ ফরজ করে দেননি, সাথে সাথেই রোজা, হজ, যাকাত এগুলো ফরজ করে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 12 বছর পরে গিয়ে নামাজকে ফরজ করা হলো, 15 বছর পরে গিয়ে রোজা যাকাতকে ফরজ করা হলো, 21 বছর পরে গিয়ে হজ ফরজ করা হলো। অর্থাৎ এই বিষয়গুলো ফরজ হওয়ার আগে বিষয়গুলো সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্যই ওহির প্রথম যে আয়াতটুকু ছিল, যে শব্দটা ছিল, বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলোর মধ্যে কি শিক্ষা দেয়? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমেই পড়ার কথা বলা হচ্ছে, শিক্ষা গ্রহণ করার কথা বলা হইতেছে। আল্লাহ তাআলা নিজে শিখাইতেছে, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষ যা জানতো না সেই বিষয়গুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই জন্য প্রথমেই যে কোনো জিনিস করার আগে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত হইতে হবে, তা না হলে আমাদের কোনো কাজই পরিপূর্ণ হবে না। এই জন্য সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। এই রব আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমরা কি দুনিয়ার এই খেলতামাশায় মত্ত হয়ে আমরা কি আখিরাতকে ভুলে যাব? আমরা কি আমাদের রবকে ভুলে যাব? আমরা কি আমাদের নবীকে ভুলে যাব? আমরা কি সাহাবায়ে কেরামদেরকে ভুলে যাব? তারা কিভাবে দিন মানছেন, কিভাবে দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছেন, দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করছেন দুনিয়ার বুকে, আমরা কি সেগুলো ভুলে যাব? এজন্যই দিন ভুললে হবে না। আমরা মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার রূহ বের হয়ে যাবে, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই অল্প সময়ের জিন্দেগিতে আমি কতটুকু আমল করেছি, কতটুকু আল্লাহর ইবাদত মেনেছি, এর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমাকে কবরে যাওয়ার পরে দিতে হবে। কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, মাস, বছরের হিসাব আমাকে দিতে হবে। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো যদি আমি আল্লাহর ইবাদত না করি, যদি ইসলামের বিধানগুলো মেনে না চলি। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহর পথে ফিরে আসুন, দ্বীনের পথে ফিরে আসুন, ইসলামকে জানুন, বুঝুন, তাওহীদবাদী হন। আমরা যেন তাওহীদবাদী মুসলিম হতে পারি, সত্যিকার অর্থে আমরা যেন মুসলিম হতে পারি, প্র্যাকটিসিং মুসলিম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন, সঠিক ইবাদতগুলো বুঝে বুঝে যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বুঝটুকু দান করেন, আমরা যেন কোরআন এবং হাদিস অধ্যয়নের মাধ্যমে আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে বুঝতে পারি এবং সুন্দরভাবে আমলগুলো করতে পারি। এবং এই জন্য আমরা উলামায়ে কেরাম যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে দিন ইসলাম বোঝার চেষ্টা করবো এবং আমার চেষ্টা করবো।